আসমানের মালিক জয় আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সম্মানিত উপস্থিতি, আজকে ইমাম হাসান হুসাইন সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে পবিত্র আশুরা শুহাদায়ে কারবালা উপলক্ষে আজিমুস শান ওয়াজ দুআর ও মাহফিলের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় বার্ষিক ওয়াজ দুআর মাহফিলের আজকের মাহফিলের সালাম ধন্য জনাব সভাপতি আমার আগে হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আজকের মাহফিলে আলোচনা পেশ করবেন প্রধান বক্তা হিসেবে মুহাদ্দিস ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা চকবাজার কুমিল্লা মাওলানা গোলাম মোহাম্মদ মুস্তাফা শাহ। আরো আলোচনা পেশ করবেন হযরত মাওলানা দেলাওয়ার হোসেন খতিব কুরুশর কেন্দ্রীয় জামে মসজিদ। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এই পবিত্র মাস, সম্মানিত মাস, ফজিলতের মাস, মুবারক মাস,
এই মুহররম মাসে আশুরা উপলক্ষে, শহীদানে কারবালা উপলক্ষে আজকে কুরুশ্বর প্রাইমারি স্কুল মাঠে দ্বিতীয় বার্ষিকী মাহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার কুরুশ্বরবাসী মুরব্বিয়ান কিরাম, যুবক ভাইরাম, মতিনগর মুরব্বিয়ান কিরাম, যুবক বন্ধুগণ, দোকান পড়ে বসে না থেকে, রাস্তাঘাটে আড্ডা না দিয়ে সকলে মাহফিলে চলে আসি। জানি না কখন জানি কার জন্য মৌতের খবর এসে যায়, মরণের খবর কখন জানি এসে যায়, আজরাইল হাজির হয়ে যায়। এই জন্য দুনিয়া থাকতে আমল করতে হবে, আমল করেই দুনিয়া থেকে বিদায় হতে হবে। আমি কুরুশ্বরবাসীর মুরব্বিয়ান কিরামকে বলবো, আসুন না জান্নাতের বাগানে চলে আসি। আল্লাহ নবী বলছেন, দুনিয়ার মধ্যে তিনটা জায়গা হচ্ছে জান্নাতের জায়গা, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ফাইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয়, রাসূলের শান, মান, ফজিলত, রাসূলের ইজ্জতের আলোচনা করা হয়, যেখানে মিলাদ মাহফিল হয়, জিকির আজকার হয়, দোয়া মাহফিল হয়, ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আজকে যারা কুরুশ্বর এই সুন্নিয়া কাষ্টের উদ্যোগে শহীদায়ে কারবালার মাহফিল আয়োজন করা হয়েছে, আমি তাদেরকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন, মোবারকবাদ জানাই। তারা অনেক অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে এই জান্নাতের বাগান আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য একটাই, মানবতার কল্যাণ, মানবতার মুক্তি কোন পথে, শান্তি কোন পথে, রহমত কোন পথে, কিভাবে দুনিয়া থেকে নবীকে পাওয়া যাবে, এই উদ্দেশ্যে ইমাম হাসান হুসাইন দাস করা হয়েছে। যারা আসছেন তারা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা ভাগ্যবান, আপনারা জান্নাতের বাগানে বসতে পেরেছেন। এখনো যারা দোকান পাড়ে, বাড়ি করে, রাস্তাঘাটে সময় নষ্ট না করে, সময়টাকে অবহেলায় নষ্ট না করে মাহফিলে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, ইমাম হাসান হুসাইন সুন্নিয়া কাষ্টের কাছে শহীদায়ে কারবালার মাহফিল এক আজীবন মাহফিল, বরকতপূর্ণময় মাহফিল। আমাদের দেশে আজকে একদল জায়গা করেছে, ওই জায়গাগুলো বলতে আছে যে নামের পরে হুসাইন রাখা যাবে না, হাসান রাখা যাবে না। এই রাসূলের এই উম্মতগুলি ইমাম হাসান হুসাইনের কে পছন্দ করে না, ভালোবাসে না। যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে না, যার দিলের মধ্যে ইমাম হাসান হুসাইনের মহব্বত থাকবে না, তারা জান্নাত পাবে না। জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইন। আর এখন
আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে দিচ্ছে। আহলে হাদিস গুমরাহিরা ওয়াহাবি মাদ্রাসা একজন শায়েখ বলতেছে তার উস্তাদের কাছে গেছে, তোমার নাম কিটা? কো আহমদ হুসাইন। কো হুসাইন রাখা যাবে না, কো এই নাম শিয়ারা রাখে। নাউজুবিল্লাহ। রাসূলের আহলে বায়াতের কত বড় গোস্তাকি করতেছে। ঈমানের অংশ আহলে বায়াতকে ভালোবাসলে আপনি জান্নাত পাবেন না, জান্নাতি হবেন না। আজকে আমাদের ঈমান আকীদা হরণ করার জন্য বারিশ সাহেব, আল্লাহ তাদেরকে সঠিক বুঝদান করুন। সম্মানিত উপস্থিতি, শহীদে কারবালা ইতিহাসে এক নির্মম ঘটনা, এক নির্মম ঘটনা। এই মাসটি হচ্ছে বিজয়ের মাস। আলাদা লাইন আমার খালি মাইক মাইক তো দুজনকে দিচ্ছি। يا رسول الله يا حبيب الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا حبيب 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 الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله সম্মানিত উপস্থিতি, আমরা এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর এই জান্নাতের বাগানে আসার, বসার, দোয়া দুরূদ জিকির আজকার, কোরআন ও হাদিসের, রাসূলের জীবনী, আহলে বায়তের জীবনী জানার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ খুশি হন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাকে আরো বেশি করে নিয়ামত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আমাদের মতো কত ভাই, কত বোন, কত মুরব্বী, কত যুবক হাসপাতালের বেডে, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন। আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি। আল্লাহ সবাইকে তৌফিক দেয় না। এই জন্য যারা আসছেন ধন্যবাদ জানাই। এটা আমাদের জন্য বড় নিয়ামত। এই সময়ের হিসাব দিতে হবে আল্লাহ পাকের কাছে। হাসর মাঠে মানুষ যখন উঠবে, সর্বপ্রথম তাকে 5টি প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন করা হবে, তোমাকে যে আমি হায়াত দিয়েছি, সময় দিয়েছি, যারা দোকান করে আছেন, রাস্তাঘাটে, বাড়ি ঘরে শুনতে আছেন মাইকের আওয়াজ, খোদার কসম করে বলছি, এই সময়টুকু যে নষ্ট করছেন, সময়ের হিসাব একদিন দিতে হবে। আল্লাহ পাক সর্বপ্রথম এই সময়ের হিসাব নেবে। তুমি তোমার স্ত্রীর সাথে কতক্ষণ সময় দিয়েছ, তোমার মা বাবার সাথে কতক্ষণ সময় দিয়েছ, তোমার সন্তানের সাথে তোমার কতক্ষণ সময় দিয়েছ, তুমি নবীর প্রতি কতক্ষণ সময় দিয়েছ, তুমি আল্লাহর প্রতি কতক্ষণ সময় দিয়েছ, দ্বীনের প্রতি কতক্ষণ সময় দিয়েছ, তুমি নামাজের পথে, জিকির আজকারের পথে, কলমার পথে, তাওহীদের পথে, রাসালাতের পথে তোমরা কে কতক্ষণ সময় দিয়েছ। এই সময়টুকু আল্লাহ পাক আমাদেরকে হিসাব দেবে পাই পাই করে।
এক আনা করে আমাদের থেকে হিসাব নেবে। এজন্য সাবধান ও মুসলমান, সাবধান, হুঁশিয়ার। আজকে অবহেলা করে মোবাইলে সময় নষ্ট করছ, দোকান পড়ে বসে বসে সময় নষ্ট করতে আস, এই সময়ের হিসাব একদিন আল্লাহ পাকের কাছে দিতে হবে। আমি কারবালা যাওয়ার আগে একটা ঘটনা বলতে আসি। মসজিদে নববীতে ফজরের সময় হয়েছে, দেখলেন যে নবীজি নাই। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নামাজের জন্য ইন্তজার, নামাজের টাইম চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম নামাজের জন্য অপেক্ষমান। রহমতের নবী, উম্মতের কান্ডারি, জিন্দা নবী, হায়াতুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরা খানা নাই, আজকে মসজিদে নববীতে আসতেছেন না ইমামতি করার জন্য। ও বন্ধু, সাহাবায়ে কেরাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে সাহাবায়ে কেরাম অপেক্ষা করার পরে খোঁজাখুঁজি করলেন, নবীজিকে তালাশ করলেন। হুজুরা খানার মধ্যে নাই, অন্য অন্য বিবিদের রুমের মধ্যে নাই, হুজুরা খানাতে নাই। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন আবু বকরের নেতৃত্বে সালাতুল ফজর আদায় করলেন। আবু বকরের নেতৃত্বে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করার পরে মসজিদে নববীর অলিতে গলিতে, মদিনা শরীফের অলিতে গলিতে শরীফ পড়লেন। হঠাৎ কি হলো, নবীজি কোথায় গেলেন? নবীজিকে পাওয়া যাচ্ছে না। একদিন সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে মদিনাতে কান্দার রোড পড়ে গেল, মদিনাতে নবীজিকে পাওয়া যাচ্ছে না। খোঁজাখুঁজি শুরু করলেন, তালাশ শুরু করলেন। মদিনার অলিতে গলিতে তালাশ করতেছেন। প্রথম দিন পারিয়ে গেল, দ্বিতীয় দিন চলে গেল, তৃতীয় দিন চলে গেলাম। মসজিদে মদিনাতে সাহাবায়ে কেরাম কাঁদতে আছে, বৃদ্ধ বনিতা, শিশুরা, নাবালক, যুবক সবাই কান্দে নবীর জন্য, নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম হয়রান হয়ে তালাশ করতেছে নবীজি কোথায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে বেরিয়ে গেলেন। ওমর কাঁদতে আছে, রাস্তা পাগলের মতো ঘুরতে আছেন। সাহাবায়ে আজমাইন, ছোট শিশু, নাবালক বাচ্চাগুলা, দুধের বাচ্চাগুলা মায়ের স্তনে দুধ মুখ লাগায় না, দুধ খায় না। মা বোনেরা কান্দে। মদিনার মানুষগুলো, সাহাবায়ে কেরামগুলো পাগল হয়ে গেছে নবীর জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরতে ঘুরতে মরুর প্রান্তরে গেলেন। পাহাড়ের তলদেশে জাবালে আইন নামে একটা পাহাড় আছে মদিনাতে। এই পাহাড়ের কিনারে দেখলেন এক বকরি, এক রাখাল বকরি চড়াচ্ছে, দুম্বা, বেড়া, মেষ চড়াচ্ছে। তাকে সালাম আনতে বললেন, ভাই আমাদের দিনের নবী কি দেখছো কিনা? আমাদের দিনের নবীকে আজকে 3 দিন হচ্ছে, আজকে 4th দিন হয়ে গেল, আমরা খুঁজে পাচ্ছি না। আমরা সাহাবায়ে কেরাম পেরেশান। মদিনার মানুষগুলো খানাপিনা ছেড়ে দিয়েছে। ওই রাখাল বললেন, ভাই আমি তো তোমাকে চিনি না, তোমাদের নবীকে চিনি না। তুমি কে? তোমাদের নবীকে আমি চিনি না। আমি সবসময় এই মাঠের মধ্যে, এই ময়দানের মধ্যে, এই পাহাড়ের কিনারায় আমি আমার বকরিগুলো, দুম্বাগুলা, বেড়াগুলা চড়াই, এখানে আসি, ঘাস খাবাই। কিন্তু আজকে 3 দিন 4 দিন যাবত আমি যখন আমার বকরিগুলো এখানে আনি, আমার এই বকরিগুলো শুধু কান্দে, চোখের পানি পড়ে, ঘাসের মধ্যে মুখ লাগায় না। কে জানি এই পাহাড়ের গুহার মধ্যে একটা আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসতে আছে, বলতে আছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি।
উম্মতি উম্মতি বলে এই আওয়াজটুকু আসছে আমার কানে। ভাই তোমার হাতে ধরি, পায়ে পড়ি, তুমি একটু দেখো এই লোকটাকে, আমি তোমার নবীকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের তলদেশে দিয়ে দেখলেন নবীজি সিজদা অবস্থায়, নবীজি কাঁদতে আছেন সিজদা অবস্থায়। ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কাঁদতে আছেন। আজকে নবীর উম্মতেরা, আজকে নবীর উম্মতেরা নবীকে চেনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নাস্তিক আমার নবীর গালি দেয়। আমাদের প্রশাসনের কিছুদিন আগে প্রশাসনের এক কর্মকর্তা আমার নবীর গালি দেয়। সে জারক সন্তান, অবৈধ সন্তান, সে যে আমার নবীর গালি দেয়, তার বৈধতার পরিচয় না। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন সৃষ্টি হতো না। সম্মানিত মুসলিম কিরাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার রোডে কান্নার রোল, মানুষ খানা পিনা খায় না, আপনার সাহাবাই আজমাইন আপনার জন্য পেরেশান। ছোট ছোট বাচ্চাগুলা মায়ের স্তনে মুখ লাগায় না, দুধ পান করে না, আপনি আসেন আমার সাথে বাড়িতে ফিরে আসেন। নবীজি কথা বলে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার রুলারি চেহারা দেখে আমি আমার সব কিছু ছেড়ে দিয়ে আপনার কদম মোবারকে আমার মাথায় সিজদায় লুটি দিয়েছি। আমার জীবনে যত আমল আছে, নেক আছে, আমি আপনার উম্মতের জন্য কুরবানি করলাম। সুবহানাল্লাহ। আপনি আমার সাথে আসেন বাড়িতে। সংক্ষিপ্ত করে বলছি, ওমর এই কথা বলার পরে নবীজি সিজদা তোলে না। ওমর গেলেন, আবু বকরকে নিয়ে আসলেন, উসমানকে নিয়ে আসলেন, আলী আসলেন, অন্য অন্য সাহাবায়ে কেরাম আসলেন। সবাই একই কথা বললেন, আমাদের জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম, বিলীন করে দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সাহাবায়ে কেরাম বললেন, বুঝতে পেরেছি, আমাদের কারো কথা কাজ হবে না। আলীকে বললেন, আলী ভাই, তুমি দৌড়িয়ে বাড়িতে যাও, ফাতেমা খাতুনে জান্নাত বা ফাতেমাকে নিয়ে আসো। দৌড়িয়ে গেলেন, ফাতেমাকে নিয়ে আসলেন। ফাতেমা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আজকে 7 দিন হয় আপনাকে ঘরে দেখি না। আপনাকে যদি না দেখি খানা পিনা খেতে পারি না, আপনাকে না দেখলে ভালো লাগে না। আমার কলিজার টুকরা গুলো ইমাম হাসান হুসাইন খানা পিনা খায় না, শুধু কাঁদতে আছে, কোথায় নানাজি, নানাজি কোথায়? আব্বাজান, আমার জীবনে যত আমল আছে, যত নেক আমল আছে, আমার সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি বলতে আছেন, রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতে আছেন। নবীজি মাথা উত্তোলন করে না। মা ফাতেমা খাতুনে জান্নাত আজকে আমাদের মধ্যে ডিবেট সৃষ্টি করতেছে, ফিতনা সৃষ্টি করতেছে যে ফাতেমা, মা ফাতেমা বলা যাবে না। আমি এই জন্য সবসময় আমার আলোচনায় বলি, আজকে দাজ্জাল বাড়িছে ঈমান নষ্ট করার। এই জন্য ঈমানকে মজবুত রাখতে হবে আহলে বাইতের উপরে, নবীর মহব্বতের উপরে, নবীর আশকের উপরে, নবীর তরিকার উপরে, নবীর সুন্নতের উপরে। মা ফাতেমা বললেন, আব্বাজান, বুঝতে পেরেছি, আমার জীবনের সমস্ত আমলগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। আপনি এরপরে মাথা তুলেন না, আমার স্বাস্থ্য খারাপ, এই জন্য কথা বলতে একটু কষ্ট হচ্ছে। মা ফাতেমা বললেন, আব্বাজান, বুঝতে পেরেছি, আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার ইমাম হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমি আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠালেন। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও সুসংবাদ নিয়ে। আমার বন্ধু
আমার বন্ধুকে জানিয়ে দাও কাল হাসুর ময়দানে আমি আমার বন্ধুর শাফায়াত ছাড়া অনুমতি ছাড়া তার একটা উম্মতকে আমি জাহান্নামে দেব না। সুবহানাল্লাহ। আর আমি আমার বান্দি আমার বন্ধুর মেয়ে মা ফাতেমাকে আমি কি করলাম, ফাতেমাকে আমি মহিলাদের জান্নাতের সর্দার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনকে আমি রব্বুল আলামিন তার উম্মতের জন্য কুরবানি কবুল করেছি। আর ইমাম হাসান হুসাইনকে আমি জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিলাম। এই সম্মানটুকু, এই সুসম্মানটুকু আপনি আমার বন্ধুকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনকে আল্লাহ তাআলা আজকে আমাদের জন্য কবুল করেছেন। শহীদে কারবালার জমিনে গড়দার দিয়েছেন। এই নরপশু জানোয়ার মানুষ নামে জানোয়ার ইয়াজিদের কাছে মাথা নত করে নাই, অন্যায়ের কাছে মাথা নত করে নাই, তার কাছে বায়াত হয় নাই। সে একজন নারী নবী ছিলেন, একজন মওদুদী ছিলেন, মদ পান করত। তার মধ্যে ন্যায় নীতি ছিল না, তার এলাম কালাম ছিল না, আমল ছিল না। এমন একটা জানোয়ার এই ইয়াজিদকে আজকে আমাদের মধ্যে আলেমরা এই নেটের যুগের কারণে আলেমরা আজকে নানান কথা বলতে আছে। এই জন্য ইমাম হুসাইন নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। ৭২ জন সাথী সঙ্গী এই কারবালার প্রান্তরে এই কুফার জমিনে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আসুন আমি আমার আলোচনা এখনই শেষ করছি। আমার মা বোনদেরকে বলবো, আপনারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা উলামায়ে কেরামের কোরআনের হাদিসের আলোচনাগুলো শুনবেন। আমার মুরব্বীদেরকে বলছি, যুবকদেরকে বলছি, মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। সর্বশেষ একটি কথা বলে শেষ করে দিচ্ছি। আজকের এই সুন্নিয়া টাস ইমাম হাসান হুসাইনের উদ্যোগে সুন্নিয়া টাস করা হয়েছে গত বছর। আজকে দ্বিতীয় বার্ষিকী, দ্বিতীয় বাৎসরিক মাহফিল। যারা এখানে পরিচালনা কমিটি আছেন, যারা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ আছে, তাদের হাতকে শক্তিশালী করবেন। আজকে যে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, আজকে আমাদের নামাজগুলো হচ্ছে না। যাকাতের যে বিধান, এই বিধান মোতাবেক যাকাত হচ্ছে না। রোজা যে সিস্টেমে রাসূলের তরিকা মোতাবেক, সেই বিধান মোতাবেক রোজাগুলো হচ্ছে না। আমাদের এই আমলগুলো দিয়ে আমরা জান্নাতের আশা করতে পারি না, নাজাতের আশা করতে পারি না। আমরা যদি উসিলা চাই, আমরা যদি এই ভালো কাজগুলো করি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ঈমান আনার পরে যদি আমরা আমলে সালিহ করি, নেক কাজগুলো করি, এলাকার রাজনীতিবিদ, শিক্ষাবিদ, প্রভাবশালী যারা আছেন, শিল্পপতি, সার্কিজীবী, প্রবাসী সহ আল্লাহ যাদেরকে ধন সম্পদ দিয়েছে, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারা সুন্নিয়া টাসকে তাদের হাতকে শক্তিশালী করুন, এগিয়ে আসুন। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার তৌফিক অনুযায়ী, নাজাতের জন্য, মুক্তির জন্য, এই দুনিয়াতে শান্তির জন্য আপনি যদি সহযোগিতা করেন, যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি যদি ইমাম হাসান হুসাইনকে ভালোবাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ ইমাম হাসান হুসাইনকে সময় স্বাস্থ্য খারাপ কারণে কথা বলতে পারি না, দেখেন আপনারা আসে না। আপনি যদি আল্লাহ ইমাম হাসান হুসাইনকে ভালোবাসেন, নবীজি ভালোবাসতেন, এই জন্য আমাদেরকে ভালোবাসতে হবে ইমাম হাসান হুসাইনকে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।